হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যদি তোমরা কালকে আমার আগের ব্লগটা দেখেছো তো তোমরা বুঝতে পারবে মাম্মি এসেছিল অ্যান্ড মাম্মি স্টিল হিয়ার। তো আজকে আমরা মাম্মিকে বলছি যে কিছু খুবই টেস্টি একটা রান্না করতে হবে, রান্না করে আমাদেরকে খাওয়াতে হবে। তো মাম্মি আজকে বানাচ্ছে হচ্ছে চিকেন রোস্ট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো রেসিপিটা। ইটস নট লাইক ফ্যান্সি চিকেন রোস্ট বাট কড়াইতেই রান্না হবে অ্যান্ড ইটস লাইক দেশি চিকেন রোস্ট। আজকে মাম্মি রান্না করবে চিকেন রোস্ট, কিন্তু এই রোস্টটা এরকম দেখাতে হবে না। ভিতর থেকে মাম্মি ক্লিন করে আনিয়েছে, ভিতর থেকে ক্লিন করে আনিয়েছে, ভিতরে মশলা ভরে দিবে। এই রোস্টটা কোনো ওভেনে হবে না, এই রোস্টটা কড়াইতেই হবে। আমি দেখাবো লাস্টে তোমার একটুখানি মাইক্রোওভেনে দিয়ে দিব। হ্যাঁ, লাস্টে খালি মাইক্রোওভেনে যাবে, আদারওয়াইজ এটা কড়াইতেই হবে। এইটা দেখালাম, দেখাবো। হ্যাঁ, এখানে আদা, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন, এটার আমি পেস্ট বানাবো। ঠিক আছে। হ্যাঁ, আর এই একটা পেস্ট আমি তৈরি করছি একটু লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া আর দই আর লবণ দিয়ে। ঠিক আছে। এবার এটার সাথে ওটা আমি মিলাবো, তারপরে এর মধ্যে আমি মাখবো। এত ঝাঁঝ বের হচ্ছে এটা খোলার পরেই, মানে এটা পেস্ট হয়ে গেছে। খুব ঝাল, রসুন, আদা আর লঙ্কা, ওটাও দইয়ের ওই যে পেস্ট বানালাম আমি, সেটার মধ্যে আমি একবারে মিলালাম। এবার এই পেস্টটাকে আমি মেখে দিচ্ছি। আমি এখন এই যে রোস্টের জন্য যে ভেতরে যে ঢুকাবো মশলা দিয়ে পেঁয়াজ ভাজা, তার মধ্যে আমি এই যে মেটে কেটে কেটে এর সঙ্গে মিলাবো, সেটা পেটের মধ্যে ঢুকাবো। আচ্ছা, ঠিক আছে। এই মেটেগুলো আমি ফ্রাই করবো, একটু তেলটা গরম হোক। ফ্রাই করে আমি ওই পেঁয়াজের ভাজার সাথে হ্যাঁ উঠায় রাখবো, মশলার সাথে মিলে আমি দিব। আর এই যে পেঁয়াজ ফেলবো তার মধ্যে আমি রসুন একটুখানি কেটে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে রাখলাম। এবার কড়াইটা আমার গরমই আছে, আমি এর মধ্যে এই যে ভেতরে যে পেটের ভেতরে ঢুকাবো তার জন্য আমি পেঁয়াজ ভরতেছি। কেন কি সাইজটা তো দেখালাম আগে, তার মধ্যে এতগুলো আমার লাগবে। কতক্ষণ ভাজা হবে মাম্মি? একদম ফাইন হবে, ব্রাউন মতন হবে তখন। তার মধ্যে ওই রসুনের মধ্যে আছে। হ্যাঁ বলেছি তো, ছোট ছোট করে লঙ্কা মনে হয়, আদা রসুন পেঁয়াজ। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ। এর মধ্যে একটুখানি আমি গোলমরিচের গুঁড়া পরে দিব। ঠিক আছে, ভাজা হলে আবার দেখাবো। আবার হ্যাঁ, ব্রাউন হলে তখন দেখাবো। আর যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি লবণ দেবো। লবণ যদি দিয়ে দিই তাহলে একদম ভাজাটা নরম হয়ে যাবে। তো ঠিক আছে। এটা পেঁয়াজটা আমার এখন ভাজা হয়নি, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি। ঠিক আছে। ব্রাউন তো হয়ে গেছে না, ব্রাউন আরো চাই। आधा घंटा पहुंचेगा, जब 10 मिनट बचेगा तब मैं ঠিক हो रहा है। ঠিক আছে, তো বাদ দিয়ে দিবে, তাতে কি হচ্ছে? বাড়ির লোক তাই বলে কথা বলবে না। তাই তো, আমি কিচ্ছু বাদ দেব না। এবার পেঁয়াজ দিয়ে ভাজছিলাম, তারপর যে মশলাটা আমি রাখছি সেটার থেকে আমি এই দিয়ে দিলাম। কোন মশলা? যে দিয়ে চিকেনটা মাখাই, চিকেন মাখাইলাম সেই মশলাটা। হ্যাঁ, আর একটুখানি রাখলাম, কারণ চিকেনের উপরে আমি আবার একটু দিব। ব্যাস, এবার এটা দিয়ে আমি মশলাটাকে মাখাবো। যে তার মধ্যে যে আমি মেটেটা ভেজে রাখছি না, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার এটা কতক্ষণ ভাজা হবে? এটাকে মশলাটা একটু দিয়ে হবে, কারণ এর মধ্যে তো সব আছে না, রসুন বাটা, রসুনও আছে, নাহলে গন্ধ হবে বেশি। এটা একটু ফ্রাই করবো, মাছটা আমি বাড়াই দিলাম। না, একটু প্রসেসটা লম্বা, কিন্তু খাইতে ভালো। যে কোনো জিনিস, খাওয়ার জিনিস প্রসেস ভালো হলেই প্রসেস লম্বা হয়। ঠিক আছে, এটা ভাজা হলে আবার দেখানো হবে। এবার এটাকে তেল ছেড়ে গেছে, এই যে দেখো তেল ছেড়ে গেছে, এটা হয়ে গেছে। এটা আমি নামায় রাখবো এটার মধ্যে। ঠান্ডা হলে ঢুকাতে হবে, কেন কি ঠান্ডা না হলে তো আমি ঢুকাতে পারবো না। ঠান্ডা হলে ওই চিকেনটার মধ্যে ঢুকাবো। হ্যাঁ, চিকেন আগে ফ্রাই করবো ওর পেটের ভিতরে। আচ্ছা, চিকেনটা ফ্রাই করবো তারপর ঢুকাবো।
চিকেনটা ফ্রাই করবো তারপর ঢুকাবো, কেন কি নালে বের হয়ে যাবে। আর কেন কি ওদের আমার মেয়েদের যে মাইক্রোওভেন আছে ওটা ছোট, আমার বাড়িতে যেরকম মাইক্রোওভেনটা বড়, এটা যাবে না, মুরগিটা বড় না। আচ্ছা, চিকেনটা বড়, তাই জন্য ওটা ওই জন্য আমি কড়াইতে করে নিয়ে তারপরে করব। আর একবার আমি একটুখানি মাইক্রোওভেনে দিব, কেন কি একটুখানি উপর উপর ক্রিপসি ক্রিপসি হবে। হ্যাঁ, সেই জন্য ওই জন্য আমি একে তেলে বড় কড়াইতে ভাজবো, ভেজে নিয়ে তারপর ঠান্ডা হলে আমি মশলাটাকে ঢুকাবো। এটা আমি নামাইলাম, আবার যখন করবো তখন দেখাবো। ভাই আস্তে কথা বল প্লিজ, একটু আস্তে কথা বল। চিকেন রোস্ট খাবো, রুমালি রুটিটা খালি বাইরে থেকে অর্ডার করবো, ঠিক আছে মাম্মি? अच्छी स्मेल आ रही है। ये देखो, ये चिकन है, ये इसका मसाला है, ये इसका मसाला इसके पेट के अंदर में जाएगा। এই যে ফাঁকা জায়গাটাতে এই মশলাটা এখন আমি ভরে দিলাম, কেন কি ভেজে রাখছিলাম, ঠান্ডা হয়ে গেছে তো এখন আমার ভরতে সুবিধা হচ্ছে। আমি একটু মাইক্রোওভেনে দিব, এই জন্য যে পোতাতে ক্রিপসি হবে, টেস্টি হবে। ঠিক আছে, এবার এই মশলাটাকে আমি পুরো এর মধ্যে আমি ভরে দিলাম। ততক্ষণ এইটা ভাজা হচ্ছে, আর ততক্ষণ ভাজা হচ্ছে। এই যে আমি আরো হাফ রেখে দিচ্ছি, ওটা ওর মধ্যে ভরবো। এটাকে একটু বাঁধবো, কেন কি মাইক্রোওভেনে দিব তো আমি। ধরবো নাকি? না, ধরতে হবে। এটা হচ্ছে নর্মাল কাপড়ের সুতা, পরিষ্কার যেটা আছে ওটা দিয়ে বাঁধা হচ্ছে। খাওয়ার সময় সুতোটাকে কেটে নিব। মাইক্রোওভেনে প্লেটে বা বসাই দেবো। এটা দিয়ে আমি মেখে আমি এতে দিয়ে দিব মাইক্রোওভেনে। হ্যাঁ, বাটারটাকে যে বেঁধে তো রাখছিলে আগের থেকে, এটা হ্যাঁ একটু বেঁধে রাখছি, কেন যখনই মাইক্রোওভেনে দিব একটু খুলে যায় তো, ওই জন্য। বাটারের যদি গন্ধ না হয় তাহলে यार आस्ते बात कर यार, मैं वीडियो बना रही हूँ। রোস্ট খেতে ভালো হয় না, বাটারের একটা আলাদা হয় তো। এবার নিচে আর উল্টাবো না, কেন কি এই বাটারই গলে গলে নিচের মধ্যে লেগে যাবে। এবার এটাকে তুমি মাইক্রোওভেনে বসায় দাও। হচ্ছে আরেকটাতে বাটার লাগানো হচ্ছে ততক্ষণ। এটাও যাবে, এই তেলটা বেঁচে গেছে, এই তেলটা রেখে দেওয়া হবে, এটা ছেঁকে রাখবো। এই দেখো বাটারটা মেল্ট করে নিলাম, এখন রুটির সাথে খাবো, তাই জন্য এইটা হয়ে গেছে, ওভেন থেকে বের করা হয়ে গেছে। কাটছে এখন। মেল্টেড বাটার দেওয়া হচ্ছে এটাতে, ওভেন থেকে বের করার পর। কি টেস্টি, অ্যামেজিং লাগছে দেখতে। চেটে নিলি হাতটা? অ্যাকচুয়ালি এরকম করে আরেকবার ওভেনে দিয়ে দিলে লেমনের ফ্লেভারটাও খুব স্ট্রং। এটাতে দিয়ে দে, এটা চলে যাবে তো। তো আমরা কি করব, নিধি বললো এইটা যদি আরেকবার আমরা ওভেনে দিই না, তো এই যে লেমনের ফ্লেভার এন্ড এভরিথিং ওটা আরেকটু চিকেনে ঢুকে যাবে, তো ভালো এটা ইনফিউজড হয়ে যাবে। আমরা একটু খুব মাস্টার শেফ দেখি তো, তাই জন্য আমরা খুব ইন্সপায়ার্ড এই সময়। আবার দিই, খুলি ওভেনটা, আবার দেওয়া হচ্ছে, আবার এটা দেখো, বাট তোর হিসাবে হয়ে গেল তো এটা। হ্যাঁ, এই দেখো, এটা আবার যাচ্ছে ডাইনিং টেবিলের উপরে। এই যে খাওয়া হবে এটাকে রুমালি রুটির সাথে। রুমালি রুটিগুলো গরম? হ্যাঁ, গরম করছি চুটকি না, গরম করে দিচ্ছি। আই থিঙ্ক রুটিটা হয়ে গেছে, বের কর। এই যে এটা এবার হয়ে গেছে, এবার আমরা খাওয়া হচ্ছে রুমালি রুটি দিয়ে। কেমন হয়েছে মাম্মি? তুমি নিজেই বানিয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। तुम लोग खा के सब बताना कैसा हुआ।
আমার তো মুখে একদম জল চলে এসছে, আই এম শিওর তোমাদেরও মুখে জল চলে এসছে। তো তাড়াতাড়ি আমার ভিডিও দেখে নিজেরাও বাড়িতে বানাও আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।